এমরান হোসাইন। এই নামটির সঙ্গে অনেকেই অনেকভাবে পরিচিত, যেমন উনি বকুলপুরের রকেট, এক কথায় বলতে গেলে ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেতা এবং সেই সঙ্গে বড় পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছে নওগাঁ জেলার এই কৃতি সন্তান। কখনো তাকে দেখা যায় বকুলপুরের রকেট হিসেবে, আবার কখনো বা বড় পর্দার সিনেমা বসন্ত বিকেলে হিরোর বন্ধু হিসেবে। সিনেমার পর্দায় তাকে হিরোর বন্ধু হিসেবে দেখা গেলেও বাস্তব জীবনে কিন্তু তিনি একজন রিয়েল হিরো। তার জলজান্ত উদাহরণ হচ্ছে সমসাময়িক ঘটে যাওয়া ঘটনাগুলো। যদি বলতেই হয় উল্লেখ করে, তাহলে প্রথমেই বলতে হবে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ছাত্রদের পক্ষে ছিলেন। তিনি একজন অভিনয় শিল্পী, তার পেশা হচ্ছে অভিনয় শিল্পী। এই শব্দটির অর্থ হচ্ছে উদার মনের মানুষ, যেটা তিনি প্রমাণ করে দিয়েছেন তার সাম্প্রতিক সময়ের কাজগুলোর মাধ্যমে। কোটা সংস্কার আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদের পাশে থাকার পরে এবারও কিন্তু থেমে নেই তিনি। ফেনী সহ মোট 11টি জেলার বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ইমরান হাসো। ধামইরহাট নিউজ ইমরান হাসোকে প্রশ্ন করে, আচ্ছা, আপনি প্রথমে যুক্ত ছিলেন কোটা সংস্কার আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদের পক্ষে, এবং সেটা সফলভাবে শেষ হওয়ার পর আবার এই যে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন নিজ উদ্যোগে, এটা সম্পর্কে কি বলবেন? আর এই নিজ উদ্যোগ নেওয়ার বিষয়টি কতটুকু চ্যালেঞ্জিং মনে করছেন? এমন প্রশ্নের জবাবে ধামইরহাট নিউজকে জানান, দেখেন, একটা বিষয় মাথায় রাখবেন যে আমাদের জীবনে চলার পথে প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু একটা লিডারশিপ দেখি। আমি না হয় এটা ছোট্ট একটা কাজ করছি, লিডারশিপ প্রয়োজন, আমি নিজ উদ্যোগে এটা করছি, কিন্তু আমার সঙ্গে হাজারো মানুষের শ্রম, অর্থ সব কিছু আছে, ভালোবাসা। তারা তাদের ভালোবাসা, টাকা পয়সা সব কিছু আমাকে বিশ্বাস করে পাঠাচ্ছেন, এবং আমার সঙ্গে আমার বন্ধু বান্ধব আছে, আরও টিম মেম্বার আছে, তাদের সহযোগিতা নিয়েই আমি কাজটা চালিয়ে যাচ্ছি। এর জন্য এটা একটু চ্যালেঞ্জিং মনে হয়নি। আমাকে সবাই বিশ্বাস করে টাকা আমার সঙ্গে অনেক শিল্পীরাও জড়িত, অনেকেই আমাকে নিয়ে পোস্ট করতেছেন, তারা টাকা পাঠাচ্ছেন। আবার এমনকি যারা টাকা পাঠাতে পারতেছে না, তারা আমার পোস্টগুলো শেয়ার করেও হেল্প করতেছেন। আসলে মানুষ সবাই যে যেভাবে পারে হেল্প করতেছে। আমি সকলের ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। এখানে সবার ক্রেডিট আছে, আমি নিজ উদ্যোগে নিয়েছি, ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে হাজারো মানুষের ভালোবাসা, অর্থ, শ্রম সব কিছু আছে, যার জন্য এই বিষয়টা আমার কাছে খুব একটা চ্যালেঞ্জিং মনে হয়নি। মানুষের সেবা করতে পারা, এটা তো একটা মহৎ কাজ, ভালো লাগার বিষয়। তো এই সবশেষে তিনি ধামইরহাট নিউজকে আরও একটি কথা জানান, দেখেন, কোটা সংস্কার আন্দোলনে কি হয়েছিল, আস্তে আস্তে প্রতিটি সেক্টরের মানুষ নেমে পড়লো আন্দোলন করার জন্য। আর এবার এই যে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াচ্ছে, এমন কোনো সেক্টরের মানুষ নাই যে বাকি আছে। প্রতিটি জেলা থেকে হেল্প আসতেছে। ইভেন যারা মনে করেন দোকান করে, তারা খাবার ফ্রিতে দিচ্ছে। যারা বাস বা ট্রাক, যেটাই বলি না কেন, যারা যানবাহনের সঙ্গে জড়িত আছে, তারা যানবাহন ভাড়া ফ্রি করে দিচ্ছে। আবার যারা পেট্রোল পাম্পে আছে, তারা পেট্রোলটাও ফ্রি করে দিচ্ছে। আবার ইন্টারনেট ফ্রি, মিনিট ফ্রি। আসলে প্রতিটি সেক্টর থেকে যে একটা একাত্মতা বা সকলের প্রতি যে ভালোবাসা, এই দিকটা অনেক বেশি ভালো লাগতেছে। আমাদের এটাই হওয়া উচিত। আমরা বাঙালি, এটা নিয়ে আগে অনেক লজ্জা হতো, কারণ আমাদের সবাইকে বলতো যে আমরা নাকি হুজুগে বাঙালি, একজনের দেখা দেখি কিছু না বুঝে আমরা অনেক কিছু করে ফেলি। তো এই যে হুজুগে বাঙালি, আজকে একটা জিনিস দেখেন, একজনের দেখা দেখি কিন্তু প্রতিটি জেলার মানুষ হেল্প করতেছে, এই যে হুজুগে বা ভালো একটা কাজ করতেছে। এই যে হুজুগে বাঙালি শব্দটা, এটা খুব ভালো লাগতেছে আজকে, যে আমরা বাঙালিরা সবাই এক হয়ে সকলের বিপদে পাশে দাঁড়িয়েছি। সবশেষে তিনি ধামইরহাট নিউজকে জানান, আমরা সকলেই বন্যা কবলিত মানুষদের পাশে এসে দাঁড়াই, যে যেভাবে পারি, যেখানে পারি, আমরা নিজেদের দিক থেকে যতটুকু সম্ভব আমরা সাহায্য করার চেষ্টা করি। ইভেন সকলের জন্য আমরা দোয়া করি, যাতে মহান আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখেন।